দোস্ত আমার বুকে ব্যথা। কস কি? কি আজ আমি পিছু কেন? তোর হসপিটাল নিতে না? এটা ভালোবাসার ব্যথা দোস্ত। ভয়বার কিছু নেই, আমি চোর ডাকাত ছিনতাইকারী কিছুই না। বিশ্বাস করেন, তাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত আমার জীবনে আমার লাইফে আমি যত মেয়ে দেখছি আমার কোনোদিন ব্যথা হয় নাই। তাহলে আপনি ডাক্তার দেখান। আরে বাবা, এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আরে কি করছেন আপনি? আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দেন। আচ্ছা, ফোন দেওয়া লাগবে না, মিস কল দিন, আমি কল ব্যাক করবো। আমি তমা। আপনার কি ব্যথা এখনো আছে নাকি চলে গেছে? আছে, ব্যথা আছে, অনেক ব্যথা। তো মিস্টার অয়ন, আপনি ব্যথা কি কমাতে চান নাকি এই ব্যথা নিয়ে বাকি জীবন কাটাতে চান? কমাচ্ছে। তাহলে আমি একটা অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি, 1 ঘন্টা পর এখানে চলে আসবেন। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছেন কেন? সেই কথা না হয় পরে বলি। আপনার বুকে ব্যথা কমেছে? বুকে এক মিনিট। তো তুই কই? বাসায় ঘুমাই। মেয়ে তো পালাই চলে আসছে। বাহ, মেঘনা চাটি বৃষ্টি। বিয়ে করে বাসায় নিয়ে যা, যারা দেখলে তোর ব্যথা ঠিক হয়ে যায়। পুরো ওষুধ কোম্পানিটা পেয়ে গেলি। ভালো না? বাসা থেকে রাগ করে বের হয়ে এসেছি। কিচ্ছু হইব না, এই মেয়ে নিয়ে গেলে বাসার সবাই তোর উপরে খুশি হয়। ওটা আরো তোর পুরস্কৃত করবো। আচ্ছা ঠিক আছে, আসেন। কোথায় যাচ্ছি? ওঠেন, তারপর বলতেছি, আসেন। আসসালামু আলাইকুম। তুমি এখানে? আঙ্কেল, আমি অয়ন। তোমার নাম তো আমার শুনতে হবে না, তোমার আমি ভালো করে চিনি। আঙ্কেল, আপনার মেয়ে। তোমার? তুই আমার মেয়ে নিয়ে পালাইছস? আমার মেয়ে মাস্টার ছেলে নিয়ে পালাইছস? একটা বার একটু কথা চুপ। একদম চুপ কর। তুই এই কম ছেলেদের সঙ্গে আমার মেয়ে পালাইছস? আঙ্কেল, আমি তোর মুখ আমি দেখতে চাই না। যা, এই বাড়ি দরজা আজ থেকে তোর জন্য বন্ধ। যা, কথাটা একটু শোনেন। একটা কথা আমি শুনতে চাই না। রাতে বলছিলি ওকে অয়ন ওকে? ভাবি, ও তমা, আজকেই পরিচয় আমাদের। কয়টা দিন আমাদের বাসায় থাকবে আর কি। বাহ, একদিনের পরিচয় তুমি একটা মেয়েকে রাস্তা থেকে বাসা নিয়ে আসছো। এই এদিকে সরেখানা পাইছো? এই তানভীর আব্বা, এদিকে আসো। তোমার ভাই কাকে নিয়ে আসছে তুমি দেখো। কি রকম? কি এটা? ভাইয়া, ও ওই বাসা থেকে রাগ করে চলে আসছে, তো আমাদের বাসায় নিয়ে আসছি, কয়টা দিন থাকবে। খুব ভালো কাজ করছিস। তোর আগে এটা ভাবা উচিত ছিল এই বাসায় তোর নিজের থাকার জায়গা আছে কিনা। চলো। আমাদের ফ্রেন্ডস দিয়ে ঘুরলাম। আজকালটা একটা কোনো রকম কাটাও। আমি চাই ফজরের নামাজের পর আজান দিব, তুমি তো যাবে বন্ধু। আমি কি করতেছ না? কই যাবো এটা তো আমি জানি না। আমি তো তোমার কন্ট্যাক্ট করে নিয়ে আইনি যে বন্ধু তুমি আও। আমি থাকি বেচেলার বাসায়, দুইটা ফুল একটা মায়া, বাড়িওয়ালা যদি জানে কি করবো? আমি বিয়ে নিতে পারবো না, ওরা তো কি করবো তুয়া। তুমি ভালো ডান্স করবা, জীবনও পারবো না। আমি যেটা কইছি বন্ধু, এটা যাবি না। বুঝছো? তুই আমার কথা শুনছস? আমি তোরে কইছিলাম ফেরত দিয়ে, তা তো গেছ নাকি? আরে আমি তো ফেরত দিতে গেছিলাম, তোর তো সবকিছু বুঝে বলছি, ওরা ফেরত নেয় না, এবার নিবো না। এই যে একটু শুনবেন, ওই যে আপনাকে ডাকে। আমি মনে হয় আপনাকে খুব বিপদে ফেলে দিয়েছে, তাই না? কি বলছেন? কিসের বিপদ? এটা কোনো বিপদই না। এটা আমার ফ্রেন্ডের বাসা, আমার বেস্ট ফ্রেন্ড। এটা কোনো ব্যাপারই না। আপনাকে তো আমার তো মনে হলো আপনার ফ্রেন্ড বোধহয় ডাক করেছে আপনার উপর আমাকে বাসায় এসেছে। আরে না, আপনি ভুল বুঝতেছেন। ও তো অনেক খুশি। তুমি বিশ্বাস করতে পারো না ও কতটা খুশি। আমি তো ভালোই। আমি ও যেটা বলছে ঠিকই, আমি অনেক খুশি।